হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো আজকে আমি আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে কিন্তু একটা ভীষণ সহজ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে জানাচ্ছি। সেটা হলো আলুর খোসা। আলু ছাড়া চলে না, এরকম তো প্রচুর মানুষ আছে। আমার তো মানে আমি তো নিজেই তার প্রকৃষ্ট উদাহরণ। আলু ছাড়া চলে না। তো রোজ তো আলুর খোসা জমতে থাকে তরকারিতে, সবজিতে, মানে যে তরকারি আলু দিয়ে করা হয় সে আলুর খোসাগুলো তো জমতে থাকে, ওগুলো আমরা ফেলেই দিই। আমিও প্রথম প্রথম ফেলে দিতাম, কিন্তু এখন ভুলেও একবারের জন্য ফেলি না। কারণ আলুর খোসার কিন্তু প্রচুর গুণ আছে। আলুর খোসার প্রথম গুণ আমি তোমাদেরকে বলছি, সেটা হলো গাছের সার। কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে, সেটা কিন্তু সার হিসাবে কাজ করবে। কোনো পরিশ্রম করা লাগে না, শুধু না ফেলে দিয়ে গাছের গোড়ায় দেওয়ার জন্য বলছি। সেকেন্ড বলছি, চোখের তলায় ডার্ক সার্কেল। আমাদের প্রচুর মানুষের আছে যে চোখের তলায় এখান থেকে কালো একটা দাগ পড়ে যায়। চোখের তলায় ডার্ক সার্কেল হতে পারে, বা কনুইতে বলো গলাতে বলো ডার্ক সার্কেল থাকে। মানে কনুইতে গলাতে যে কালো কালো যে ছোপগুলো থাকে, সেইগুলোতেও কিন্তু আলুর খোসা ভীষণ ভালো কাজ করে। আলুর খোসা ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হলো, সেই ঠান্ডা অবস্থায় বের করে ওটাকে মিক্সিতে আর কি মিহি করে বেটে নেওয়া হলো। নিয়ে সেটা কিন্তু যদি চোখের তলায় লাগিয়ে রাখা যায়, কনুইতে গলাতে যেখানে কালো আছে আর কি, সেটা কিন্তু ধীরে ধীরে ইউজেসের পরে ওটা নর্মাল যে স্কিন কালার সেটাতে চলে আসবে। ভালো টিপস না? মুখে কিন্তু ফেস প্যাক হিসাবেও ইউজ হয় আলুর খোসা। আলুর খোসাকে ভালো করে আর কি পেস্ট করে ওর মধ্যে একটু মধু দিয়ে দিতে পারো। মধু দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে যদি মুখে ইউজ করা হয়, কিন্তু দুর্ধর্ষ কাজ দেয়। তবে হ্যাঁ, আমি যে টিপসগুলো বলছি এটা একদিনে যে চমৎকার কাজ দেবে তা নয়, এটা রেগুলার ওয়াইজ ইউজ করা উচিত। সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ইউজ করা উচিত। আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। ভালো না আলুর টিপস? আলুর খোসা কিন্তু এছাড়া আরেকটা জিনিস ইউজ করা হয়। আলুর খোসাগুলো ভালো করে কেটে নেবে, মানে কেটে বলছি, ভালো করে ধুয়ে নেবে, নিয়ে সেগুলো কুচি কুচি করে কেটেও কিন্তু ভাজা করে খাওয়া যায়। বা ছোট ছোট পেঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু, ছোট পেঁয়াজ রসুন আদা কুচি এগুলো দিয়ে কিন্তু ছোট ছোট পকোড়াও করে খাওয়া যেতে পারে। বেসন দিয়ে পকোড়া করা যেতে পারে, চালের গুঁড়ো দিয়েও কিন্তু করে খাওয়া যেতে পারে, ওটাও বেশ মুখরোচক হয়। তো আলুর খোসা না ফেলে কিন্তু বন্ধুরা এত কিছু করা সম্ভব হয়ে যায়। আর সবাই তো এমনিতেই জানো যে কোনো পোড়া জায়গায় যেরকম আলুর রসটা ভীষণ উপকারী, তো আলুর খোসাও কিন্তু সেই দাগ তুলতে অনেকটা হেল্প করে। তো এই ছিল আজকে আলুর খোসার উপর টিপস আর ট্রিক্স। আমার যদি টিপস অ্যান্ড ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে কি করবে বন্ধুরা? লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে? মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখনকার জন্য টাটা।